আপা কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ডিম কি সব এখন তুললেন এই খামার থেকে? হ্যাঁ, এগুলো সকালে সংগ্রহ করলাম ডিম। সকালে, তাই তো? তো আপা এই যে আপনার এইখানে যে খামারটা দেখছি, এটা কি মুরগির খামার? এটা এটা টাইগার মুরগি। টাইগার মুরগি। তা আপনি শুনছি যে অনেকদিন ধরে টাইগার মুরগি পালন করেন নাকি? হ্যাঁ, আমার 7 বছর হলো। 7 বছর। এই যে ডিম তুলতেছেন এইভাবে একটা একটা করে। হাজবেন্ড যখন দেশের বাইরে যায়, আপনার 7 বছর, আমার খামারেরও 7 বছর। মানে আপনার হাজবেন্ড বাইরে থাকে না, প্রবাসীর স্ত্রী আপনি? জি। আমরা তো জানি যে আপনি প্রতি মাসে এখান থেকে ভালো টাকা আয় করেন এবং একজন পরিশ্রমী নারী উদ্যোক্তা। তা আসলে অন্য অন্য মানুষ যদি চায় যে এই টাইগার মুরগি পালন করবে বা এভাবে ডিম আর কি বাড়িতেই তৈরি করবে, তারা কি পারবে কি? হ্যাঁ পারবে, আমিও তো মহিলা, আরো তো মহিলা আছে, অনেকের হাজবেন্ড তো আমার মতো দেশের বাইরে থাকে। আচ্ছা, আমার মতো করলে করতে পারবে। আমার সময়টা অনেক কাটছে, দেখেন অনেক সুন্দর ডিম মানে তুলছি, আনন্দেরই একটা বিষয় আছে। মোট মুরগি কয়টা এখানে? আমার এটা 2000 প্যারেন্টস আছে। 2000। আচ্ছা, এর আগে আরো বেশি ছিল নাকি? দর্শক এই যে দেখছেন টাইগার মুরগি প্রচুর ডিম দিয়ে থাকে। আমাদের কল্পনা আপার খামার আমরা অবস্থান করছি। এই ডিমগুলো এখন তোলা হলো নাকি আপা? হ্যাঁ, ডিমগুলো এই যে ডিমের সাইজ গুলো কিন্তু অনেক বড় এবং এই ডিমের আসলে প্রোডাকশন, প্রচুর পরিমাণ প্রোডাকশন রয়েছে আপা। তো এই পুঁজি কেমন লাগতে পারে এই খামার যদি কেউ শুরু করতে চায়? আমি তো আগে বাসায় করেছিলাম, মানে একটা রান্নাঘর ছিল, ওই ঘরের ভিতরে আমি প্রথমে শুরু করছিলাম 200 মুরগি দিয়ে। দিয়ে আজকে মানে আল্লাহ দিলে আমি এই খামার করছি, আর একটা খামার করেছি, আবার বাচ্চা বোর্ডিং এর জন্য আর একটা খামার করছি। মানে আল্লাহ রহমতে মানে কিছু করছি আর কি। আচ্ছা, মানে আল্লাহর রহমতে আপনি অনেক কিছু করছেন। তা আপনি শুনলাম যে মাসে নাকি আপনি 50-60 হাজার টাকা ইনকাম করেন এখান থেকে। হ্যাঁ, তাও তো হতেই হবে, না হলে তো আল্লাহর রহমতে তো এত কিছু করতে পারতাম না। আচ্ছা, না গত একটি পর্ব আমরা করছিলাম, অনেকে আপনার মতন স্ত্রী চায় যে আমার স্ত্রী এরকম পরিশ্রমী হোক, হইয়া ভালো ইনকাম করুক। কিন্তু আসলে আপনার হাজবেন্ড বাইরে থাকে, তারপর আপনি এই যে পরিশ্রম করেন, এটা তো আসলে ভালো। তো আপনি আসলে যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে যদি একটু বলতেন? হ্যাঁ, তারাও আমার মতো, অনেকের জায়গা নাই বলে যে আমার জায়গা নেই কিভাবে করবো, আপনার বেলকনি বা বাতিল একটা রুম করে থাকলো বা খড়ির ঘর, মানে এরকম দিয়ে শুরু করতে পারে। 100-200 দিয়ে শুরু করলো, দেখা যাচ্ছে মাংসের জন্য বিক্রি করে দিল, আপনার মাসে 2000-4000 যা আসলো। একটা মহিলা যদি 2-4 হাজার টাকা মাসে ইনকাম করে, তাও অনেক টাকা। দেখা যাচ্ছে নিজের খরচের জন্য তো হাজবেন্ডের কাছে বলা লাগছে না যে এই নিবো ওই নিবো, নিজের স্বাধীনতা চলবে। ডিমগুলো একটু দেখান তো, একটু আমাদের দর্শকদের একটু দেখান আপনি এখান থেকে। মানে হচ্ছে, মানে আমার জিনিস সব থেকে আনন্দিত যে আমি সকালে উঠে, আপনি সকালে উঠে এই ডিমের মুখ দেখেন নাকি? হ্যাঁ, আমিও যে প্যারেন্টস গুলা খাবার দিই, ডিম সংগ্রহ করি, আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনারা চাইলে করতে পারেন আমার মতো। দর্শক আসলে কল্পনা আপা কিন্তু এই রাজশাহী না, বাংলাদেশের একজন নারী উদ্যোক্তাদের মধ্যে সফল এবং বড় আর কি এই খামারি। তো আপনারা চাইলে কল্পনা আপার সাথে যোগাযোগ করে এখান থেকে বাচ্চা পাওয়া যাবে আপা? হ্যাঁ, অনেকে বাচ্চা চায় যে বাচ্চা দিব, অনেকে মানে ফোনে অনেক ডিস্টার্ব করে। তে আমার ঠিকানা দিব, এই ঠিকানাতে চলে আসবেন, খামার ভিজিট করবেন, বাচ্চা নেবেন। আর আপনার বাচ্চার কোয়ালিটি দেখতে হবে ভালো, অরিজিনাল টাইগারের বাচ্চা হতে হবে। অনেক রকম দেখেন আমার বিভিন্ন রকমের কালার মুরগি। আচ্ছা, অবশ্যই লাভবান হবে যদি ভালোভাবে পালন করে। হ্যাঁ, অরিজিনাল টাইগার মুরগি নিলেও অবশ্যই লাভবান হবে। আচ্ছা আচ্ছা, দর্শক এই যে টাইগার মুরগিগুলো দেখছেন, আসলে কল্পনা আপার খামারে এরকম দেখছেন একটা একটা মুরগির অনেক ওজন, 7-8 কেজি ওজনের বেশি এখানে মুরগি আছে, মোরগ আছে। দেখেন প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে তার এখানে। এবং তিনি কিন্তু এখান থেকে ডিম সংগ্রহের পরে বাচ্চা ফুটিয়ে কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকে। তো আপনারা যারা এই টাইগার মুরগি বাচ্চা নিতে চান, ডিম নিতে চান, এছাড়া যদি বড় মুরগি নিতে চান, তো কথা বলে দেখতে পারেন। অবশ্যই কল্পনা আপা আপনাদের সার্বিক সহযোগিতা করবে।